এখন থেকে মাত্র 2 সপ্তাহ পর বাজারে আসতে যাচ্ছে আইফোন 18 প্রো ম্যাক্স সহ একদম লেটেস্ট আইফোন। তবে এখন থেকে আগামী 2-3 মাসের মধ্যে যারা আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং কেন আইফোন 18 প্রো ম্যাক্স স্পেশাল হতে যাচ্ছে বিস্তারিত ডিটেইল জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে একদম প্রথমে দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই, কারণ প্রথমে যেটা বললাম যে যারা আগামী 2-3 মাসের মধ্যে আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ একদম লেটেস্ট 18 সিরিজ থেকে আইফোন $200 থেকে $350 পর্যন্ত দাম বেড়ে যাবে এবং সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে 25,000 টাকা মিনিমাম প্রত্যেকটা আইফোনে বেড়ে যাবে। সেটা যদি অফিসিয়ালি বেড়ে যায় তাহলে বাংলাদেশে আসলে অলমোস্ট 30,000 টাকার বেশি বেড়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশে 18 প্রো ম্যাক্স এর বেস ভেরিয়েন্টটাই 2 লাখ টাকার আশেপাশে লং টাইম ধরে স্টেবল থাকবে। মানে আইফোন 18 সিরিজ কিনতে গেলে মিনিমাম আপনার 2 লাখ টাকা খরচ করতে হবে। এরপরে ভেরিয়েন্টের কারণে স্টোরেজের কারণে কিন্তু আরো বেশি দাম বেড়ে যাবে। তাই যারা আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার মেসেজ হলো যত দ্রুত সম্ভব 17 সিরিজ কিনে ফেলেন, কারণ তা না হলে অনেক টাকা বেশি গুনতে হবে আপনাকে 18 সিরিজ কিনতে গেলে। তবে যাদের টাকা পয়সা আছে তারা 18 সিরিজে এক্সাইটিং কিছু আপডেট পেয়ে যাবেন। তবে এই আপডেটটা ব্যাক এন্ডে হয়ে যাবে, সেটা হলো তাদের প্রসেসরের জন্য এবার তারা একদম টিএসএমসির সাথে মাল্টি লেয়ার স্ট্যাকের প্রসেসর বিল্ড করতে যাচ্ছে এবং এটা 2 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন হবে A20 প্রো চিপসেট, যেটা গতবারের থেকে 18% মিনিমাম ফাস্টার হবে, তার পাশাপাশি 30% এফিশিয়েন্ট হবে। এবং এই এফিশিয়েন্ট হওয়ার মেইন যে কারণ সেটা হলো মাল্টি লেয়ারে তৈরি হবে এবং একই সিপিইউর মধ্যে তারা র‍্যামটাকেও ঢুকিয়ে দিবে, অর্থাৎ সুপার এফিশিয়েন্সির পাশাপাশি সুপার ফাস্টও কিন্তু হবে। এবং এটার সাথে তারা কিন্তু আরো বিগার ভ্যাপর কুলিং চেম্বার অ্যাড করতে যাচ্ছে, অর্থাৎ এবারের আইফোন সবার থেকে ফাস্ট তো হবেই, তার পাশাপাশি হিউজ ব্যাটারি ব্যাকআপে বাম্প আপ পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু তারা কাস্টম নিজেদের মডেম ব্যবহার করতে যাচ্ছে যেটা আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এবং এবার রিউমার আছে যে ফোনগুলো যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তবে এইটা আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রিতে সাপোর্ট করবে এবং এখানে কিন্তু ফিজিক্যাল ব্যাটারিতেও বড় সড়ো আপগ্রেড আসতে যাচ্ছে। তার কারণ হইলো যেগুলোতে ই সিম থাকবে 5567 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যাবে, মানে আইফোনে 5,500 মিলি অ্যাম্পিয়ারের উপরে ব্যাটারি আছে। তাহলে আপনি ইমাজিন করেন যে কি পরিমাণে ব্যাটারি ব্যাকআপ আপনি পাইতে যাচ্ছেন, কারণ ম্যাক্সিমাম মানুষের 17 প্রো ম্যাক্স এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম নাই। আর যেগুলোতে ফিজিক্যাল সিম থাকবে সেগুলোতে 5391 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার রিউমার রয়েছে। সো ই সিম কিনলে একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনারা গতবার ভেরিয়েন্ট থেকে জানেন। তবে এরপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটা আমি গতবার অলরেডি আপনাদেরকে বলছিলাম যে ক্যামেরাতে ভেরিয়েবল অ্যাপারচার থাকবে, যেটা মেইনলি আমরা আপডেট পাবো সিনেমাটোগ্রাফি করতে গেলে ন্যাচারাল ডেপথটা ভালো পাবো, ভিডিওতে বেটার ফোকাসিং পাবো, লো লাইটে আরো বেটার পারফরমেন্স পাবো। তবে দুঃখের সংবাদ হইলো এই ফিচারটাকে তারা এক্সক্লুসিভ করতে যাচ্ছে তাদের 18 প্রো ম্যাক্সে দিবে, 18 প্রোতে দিবে না, বা 4 যে ফোনটা আসবে সেটাতেও দিবে না। আর বাকি যে ক্যামেরা সেটআপ গতবারের মতো ছিল অন্যান্য মডেলগুলোতে সেম থাকতেছে, শুধুমাত্র যেটা বললাম প্রো ম্যাক্সে মেইন সেন্সরটা চেঞ্জ হতে যাচ্ছে, যেখানে ভেরিয়েবল বা আপনারা মেকানিক্যালি এটার অ্যাপারচারকে কন্ট্রোল করতে পারবেন এবং সেটার একটা হিউজ বেনিফিট বিশেষ করে ভিডিওগ্রাফাররা পেয়ে যাবে। এবং আপনারা জানেন যে অলরেডি নতুন প্রসেসর, নতুন ফোন, নতুন সফটওয়্যার থাকার কারণে তাদের 17 সিরিজ থেকে 18 সিরিজে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে তো অবশ্যই ইমপ্রুভমেন্ট পাবেন এবং 18 প্রো ম্যাক্সে আরো নেক্সট লেভেলে চলে যাবে এটা। তবে ডিসপ্লেতে টেকনোলজিক্যাল একটা বড় আপডেট থাকবে, সেটা হলো এবার LTPS প্লাস টেকনোলজি ডিসপ্লে তারা ব্যবহার করবে এবং যে ডায়নামিক আইল্যান্ড আছে সেটা ফাইনালি ছোট হতে যাচ্ছে অ্যারাউন্ড 30%। তার মানে আপনারা 17 সিরিজ থেকে 18 সিরিজকে একটু আলাদা করতে পারবেন সামনের দিক থেকে দেখলে। তাছাড়া কিন্তু এর আগের কয়েকটা জেনারেশনে অলমোস্ট সেম, এটা দেখে বোঝা যায় না। এবং এটার কসমেটিক চেঞ্জ খুব বেশি থাকবে না। আপনারা জানেন যে অ্যাপেল সহজে তাদের ডিজাইন চেঞ্জ করে না, তাই এবারে যে হিরো কালার, বার্গেন্ডি বা ওয়াইন কালার বা রেড কালারের মতো যেটা থাকবে সেইটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে। শুধু এটা না, এবারের আইফোন 18 সিরিজের যে কয়টা কালার এখন পর্যন্ত লিকস হয়েছে সবগুলোই আমার পার্সোনালি ভালো লাগছে। তো আমার মনে হয় যে কালারগুলো আছে সেগুলো আইফোনকে আরো বেশি এক্সোটিক করে তুলবে। তবে প্রাইসের ব্যাপারটা কিন্তু অবশ্যই আমাদের দেশের মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য যারা আসলে নতুন আইফোন রিলিজ হইলে কিনে তাদের জন্য টাকা পয়সার সমস্যা না, অনেক মানুষ আছে যারা একটু প্রাইসটা স্টেবল হইলে কিনতে চায়, তাদের জন্য কিন্তু একটু বড়সড় প্রবলেম হয়ে যাবে। তবে ফাইনালি এবার অ্যাপেল কিন্তু তাদের লাইন আপে একটা পরিবর্তন আনতে যাচ্ছে, কারণ হলো প্রত্যেকবার তারা সেপ্টেম্বর 9 এ এসে যে বেস ভেরিয়েন্টের মডেল আছে বা প্রো ম্যাক্স আছে সব একসাথে রিলিজ করে। তবে এবার তারা যেটা করতেছে সেপ্টেম্বর 9 এ মানে এখন থেকে অ্যারাউন্ড 2 সপ্তাহ পরে যে তারা রিলিজ করতে যাচ্ছে আইফোন 18 প্রো ম্যাক্স এবং আইফোন 4 যেটা আলট্রা নামেও আসতে পারে। তবে এটা নিয়ে আমি আসলে খুব বেশি হোপফুল না, বা আমাদের দেশের জন্য ওটা খুব বেশি ভালো কিছু হবে তাও না, আমরা যে অনেক কিনবো তাও কিন্তু নয়, কারণ ওটার প্রচুর দাম হয়ে যাবে। তবে আশা করি 18 প্রো ম্যাক্সটা ভালো কিছু নিয়ে আসবে। তবে প্রবলেম হইলো তারা বিজনেসটাকে আরো বেশি বাড়ানোর জন্য যেটা করতেছে যে বেস ভেরিয়েন্টের ফোনগুলো রিলিজ করবে মার্চের দিকে, যে মানে কম দামে
দামের ফোনগুলো মার্চে রিলিজ করবে, কারণ তারা জেনে গেছে যে আইফোন মানুষ কিনবে, সে আমরা যেভাবেই দেই না কেন, যত দাম বাড়াই না কেন, তাই তারা এক্সক্লুসিভলি প্রো মডেলের ফোনগুলো প্রথমে রিলিজ করতে যাচ্ছে, তারপর আস্তে আস্তে তারা কম দামের ফোনগুলো রিলিজ করবে। সো এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে আইফোন 18 প্রো ম্যাক্সটা একটা ইনক্রিমেন্টাল আপগ্রেড হতে যাচ্ছে, এবং যেখানে পারফরমেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা অন ডিভাইস এআই এর উপরে অনেক বেশি রিলাই করবে। সো এখনো পর্যন্ত আপনার কি মনে হয় যে 18 প্রো ম্যাক্স কেমন হতে যাচ্ছে, বা কে কে 18 সিরিজের জন্য এক্সাইটেড, বা তাদের যে আলট্রা সিরিজের ফোন বা 4 সিরিজের ফোন আসতে যাচ্ছে সেটা কেমন হতে পারে? অবশ্যই টেক প্রেমী হইলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।